অধ্যাদেশ বাতিল ও এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ ৪ দফা দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দেশের সকল ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস বিভাগের সব দপ্তরে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে কর্মবিরতি। আওতামুক্ত আছে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা। গত মঙ্গলবার এনবিআর প্রতিনিধিদের সাথে অর্থ উপদেষ্টার আলোচনা ফলপ্রসূ হয়নি এমন দাবিতে কর্মবিরতি করে আসছে এনবিআর কর্মকর্তারা। কলমবিরতি সহ নানা কর্মসূচিতে ভোগান্তি বাড়ছে বন্দর ও কাস্টম হাউসগুলোতে। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজস্ব ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মইন, এনবিআর এবং রাষ্ট্রের মুখোমুখি অবস্থান সংকট নিরসনের আসলে কার্যত কোনো দৃশ্যমান পদক্ষেপ আপনার চোখে পড়েছে কিনা এখনো পর্যন্ত? ফারুক, আপনি জানেন গত ১২ তারিখে কিন্তু এনবিআরকে বিলুপ্ত করে যে অধ্যাদেশ জারি হয়, সেই অধ্যাদেশের কিছু অংশ নিয়েই কিন্তু এই এনবিআর কর্মকর্তা কর্মচারী যারা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন করে আসছেন এবং গত ১৪ মে থেকে তারা কিন্তু অবস্থান কর্মসূচি এবং পরবর্তীতে ১৬ মে থেকে কলম বিরতি এবং পরবর্তীতে যখন ২১ তারিখে অর্থ উপদেষ্টার সাথে তাদের বৈঠক হয়, সেই বৈঠক ফলপ্রসূ হয়নি এমন অভিযোগ করে, এমন দাবি করে কিন্তু তারপর দিন থেকে তারা এই কর্মসূচি পালন করে আসছেন। এবং সব কিছু মিলায়ে তাদের যে দাবি, সচিব পর্যায়ে কারা থাকবেন, দায়িত্বে কারা থাকবেন, এই জায়গাটাতে কিন্তু সবচেয়ে বেশি আপত্তি এনবিআর কর্মকর্তা কর্মচারীদের। এবং এর ফলে তারা আজকের যে কর্মসূচি সেটা হচ্ছে যে সবগুলো ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমস যে দপ্তরগুলো রয়েছে, তাদের অধীনে যে দপ্তরগুলো রয়েছে, সেই দপ্তরগুলোতে কিন্তু শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি বাণিজ্য, এই দুটি ছাড়া সবগুলোই কিন্তু কর্মবিরতি পালন করছেন। এটা চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আমি একজন এনবিআর কর্মকর্তার সাথে কথা বলতে চাই। গত দুদিন আগে অর্থ উপদেষ্টা আশ্বাস দিয়েছেন যে এর ফলে কোনো সংকট তৈরি হবে না, তারপরেও কেন আপনারা আন্দোলন করছেন? না, অর্থ উপদেষ্টা মহোদয় যে আশ্বাস দিয়েছেন তার সাথে আমরা আসলে সম্পৃক্ত না, অবগত না। কারণ আপনার আন্দোলন চলমান আন্দোলন এবং আমরা আমাদের ৪ দফা দাবি একাধিক ফোরামে উপস্থাপন করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমরা স্মারকলিপি দিয়েছি। উই আর স্টিল স্টিকিং টু দ্য 4 পয়েন্টস ডিম্যান্ডস, যেটা আমরা করেছি এনবিআর এর পক্ষ থেকে। কাস্টমস এবং আয়কর বিভাগ, আয়কর ক্যাডার ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি আপনি জানেন আমরা পরিচালনা করে আসছি। ফলে অর্থ উপদেষ্টা মহোদয় যে বক্তব্য দিয়েছেন যে আমরা সম্পৃক্ত না বা এখানে এটা এফেক্টেড হবে না, এটা আসলে আমাদের আন্দোলনের বক্তব্য নয়। উনি যেমনটি বলছিলেন যে অর্থ উপদেষ্টা যে বিবৃতি দিয়েছিলেন সেটা তাদের কাছে যৌক্তিক মনে হয়নি এবং একই সাথে তাদের যে ৪টি দাবি, প্রথম হচ্ছে যে এনবিআর যে অধ্যাদেশ সেটা বিলুপ্ত করা এবং চেয়ারম্যানের অপসারণ সহ পরামর্শ কমিটির যে প্রতিবেদন সেটা জনসমক্ষে প্রকাশ করা। এই ছিল সর্বশেষ। ফারুক। মইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজস্ব ভবন থেকে এনবিআর এর কর্মসূচির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মইনুল হাসান।